Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. ভাবুন তো একটা জরুরি ভিডিও কলে হঠাৎ করে স্ক্রিনটা ঝিরঝির করতে শুরু করলো বা বন্ধুর পাঠানো ভয়েস মেসেজটা এমনভাবে কেটে কেটে আসছে যে কিছুই বোঝা যাচ্ছে না। এই অভিজ্ঞতাটা আমাদের সবারই খুব পরিচিত, তাই না? এটাই হলো কমিউনিকেশনের মূল চ্যালেঞ্জ। আমাদের পাঠানো বার্তা তার যাত্রাপথে কোথাও না কোথাও বাধার মুখে পড়ছে। কিন্তু কেন হয় এমনটা? আমাদের মেসেজটা আসলে একটা গাড়ির মতো, আর এই গাড়িটা যে রাস্তা দিয়ে যায় তাকেই আমরা বলি কমিউনিকেশন চ্যানেল। সহজ কথায় এটা একটা হাইওয়ে। এই হাইওয়ে হতে পারে আমাদের ফোনের জন্য বাতাস, ইন্টারনেটের জন্য অপটিক্যাল ফাইবার বা এমনকি মঙ্গল গ্রহে পাঠানো রোভারের জন্য মহাশূন্য। একটা আদর্শ পৃথিবীতে আমাদের এই হাইওয়েটা একদম মসৃণ ঝকঝকে, কিন্তু বাস্তব পৃথিবীর হাইওয়ে কেমন? সেটা ভাঙাচোরা, খন্দে ভরা, আর তাতে আছে প্রচণ্ড ট্রাফিক জ্যাম আর খারাপ আবহাওয়া। কমিউনিকেশনের জগতে এই সমস্ত বাধা বিপত্তিকে আমরা একটাই নামে ডাকি, নয়েজ। আর এই নয়েজই হলো আমাদের গল্পের আসল ভিলেন, যা আমাদের মেসেজকে তার গন্তব্যে পৌঁছানোর আগেই নষ্ট করে দেয়। তো এ ভাঙাচোরা হাইওয়েতে গাড়ি চালাবো কি করে? আমাদের তো একটা ম্যাপ লাগবে, তাই না? ইঞ্জিনিয়াররা ঠিক এই কাজটাই করেন। তারা চ্যানেলের আচরণের একটা গাণিতিক ম্যাপ তৈরি করেন, যাকে বলে চ্যানেল মডেল। আর এরকমই একটা খুব সহজ কিন্তু কাজের মডেল হলো বাইনারি সিমেট্রিক চ্যানেল বা সংক্ষেপে বিএসসি। বিএসসি মডেল আমাদের একটা জিনিসই বলে, পি নামে একটা সম্ভাবনা বা প্রবাবিলিটি আছে যে নয়েজ আমাদের ডেটাকে পাল্টে দেবে। ধরুন আমরা একটা 0 পাঠালাম, কিন্তু পি সম্ভাবনা আছে যে রিসিভার সেটাকে 1 হিসেবে পাবে। ব্যাপারটা অনেকটা এরকম যেন হাইওয়ের একটা সাইনবোর্ডকে কেউ ইচ্ছে করে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। তাহলে এই যে ডেটা উল্টে যাওয়ার সম্ভাবনা, এটাকে আমরা সামলাবো কি করে? বছরের পর বছর ধরে ইঞ্জিনিয়ারদের একটা প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছিল, এই যে আমাদের ডেটার হাইওয়ে, এর কি একটা আল্টিমেট সর্বোচ্চ গতিসীমা আছে? এমন কোনো স্পিড লিমিট যা ভাঙ্গা কার্যত অসম্ভব, যার চেয়ে জোরে ডেটা পাঠালেই সব গণ্ডগোল হয়ে যাবে? আর এখানেই আমাদের গল্পের নায়কের এন্ট্রি হয়, ক্লড শ্যানন। যখন সবাই আরও দ্রুতগতির গাড়ি বানানোর কথা ভাবছিল, তখন এই একজন মানুষ এগিয়ে এলেন যিনি গাড়ি নিয়ে ভাবলেনই না। তিনি পুরো হাইওয়েটাকেই বুঝতে চাইলেন, তার আসল ক্ষমতাটা খুঁজে বের করার জন্য। ইনফরমেশন যুগের আসল স্থপতি তো তিনিই। শ্যানন এই সর্বোচ্চ গতিসীমার একটা নাম দিলেন, চ্যানেল ক্যাপাসিটি, যাকে সি দিয়ে বোঝানো হয়। এটা হলো একটা চ্যানেলের সেই সর্বোচ্চ রেট যেখানে প্রায় কোনো ভুল ছাড়াই ডেটা পাঠানো সম্ভব। এটা কিন্তু আমাদের পাঠানো ডেটা স্পিড নয়, এটা হলো ওই হাইওয়েটার নিজের ক্ষমতা, তার ডিএনএতে লেখা একটা লিমিট। আর এই লিমিটটা মাপার জন্য শ্যানন আমাদের একটা অসাধারণ সহজ সূত্র দিলেন, যা শ্যানন হার্টলি থিওরাম নামে পরিচিত। দেখুন, সূত্রটা দেখতে কি সিম্পল। এখানে ডব্লিউ হলো ব্যান্ডউইথ, সোজা কথায় হাইওয়েটা কতটা চড়া তাতে কটা লেন আছে, আর এসএনআর হলো সিগন্যাল টু নয়েজ রেশিও, মানে রাস্তার ওই সব গণ্ডগোলের চেয়ে আমাদের সিগন্যালের আওয়াজটা কতটা জোরালো। আচ্ছা, এই ফর্মুলাটা মনে রাখার একটা মজার উপায় বলি। শুধু এই লাইনটা মনে রাখুন, চ্যানেল ক্যাপাসিটি ওয়ান্ডারফুল, লাগাও একটা সিঙ্গারা। কি মনে থাকবে তো? আমার তো মনে হয় চ্যানেল ক্যাপাসিটি আর সিঙ্গারার এই সম্পর্কটা ভোলা বেশ কঠিন। তো লিমিট তো বুঝলাম, কিন্তু নয়েজকে হারাবো কি করে? শ্যাননের উত্তরটা ছিল চমকে দেবার মতো। তিনি বললেন, গলার জোর বাড়িয়ে চেঁচিয়ে লাভ নেই, বরং বুদ্ধি বাড়াতে হবে। এই স্মার্ট পদ্ধতির নামই হল চ্যানেল কোডিং। এটা অনেকটা ডেলিভারির আগে কোনো ভঙ্গুর জিনিসকে বাবল র্যাপ দিয়ে মুড়ে দেবার মতো। আমরা আসল মেসেজের সাথে কিছু অতিরিক্ত তথ্য জুড়ে দিই, কিন্তু প্রশ্ন হলো, এই অতিরিক্ত তথ্য কিভাবে ভুল শুধরে দেয়? আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। শ্যানন শুধু সমস্যা বা তার সীমা বলেই থেমে যাননি, তিনি একটা সমাধানও দিলেন। এমন একটা সমাধান যা প্রথমবার শুনলে প্রায় অবিশ্বাস্য মনে হতে পারে। থিওরেমটা খুব সহজ,
r<c, মানে যতক্ষণ আমরা আমাদের ডেটা পাঠানোর রেট r-কে হাইওয়ের স্পিড লিমিট c এর নিচে রাখব, ততক্ষণ এরর ফ্রি কমিউনিকেশন সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনছেন, জিরো এরর। নয়েজ যতই শক্তিশালী হোক না কেন, কিচ্ছু যায় আসে না। 1 মিনিট, ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে না? নয়েজের থেকে বাঁচতে গিয়ে আমরা মেসেজে আরও এক্সট্রা বিট যোগ করছি। এতে তো ভুল হওয়ার চান্স আরও বেড়ে যাওয়ার কথা। তাহলে এটা কাজ করে কিভাবে? চলুন একটা একদম সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করে নেওয়া যাক। ধরুন আমরা একটা মাত্র বিট পাঠাতে চাই 1, কিন্তু ভয় হলো যদি নয়েজ এটাকে পাল্টে 0 বানিয়ে দেয়। তাই আমরা একটা চালাকি করলাম। এনকোডার 1 এর বদলে 3 বার 1 পাঠালো, মানে 111। এবার আমাদের ভিলেন নয়েজ হামলা করল আর মাঝখানের 1টাকে 0 করে দিল। রিসিভারের কাছে কি পৌঁছল? 101। এবার ডিকোডার কি করবে? ও একটা ভোটাভুটি করবে, দেখবে 1 বেশি আছে না 0। এখানে দুটো 1 আর একটা 0 আছে, তাহলে কে জিতবে? অবশ্যই 1। আর দেখুন, আমাদের আসল মেসেজটা কিন্তু উদ্ধার হয়ে গেল। তাহলে চলুন পুরো যাত্রার গল্পটা একবার ছালিয়ে নেওয়া যাক। আমাদের সমস্যা ছিল নয়েজ, যা মেসেজকে বিগড়ে দেয়। আমরা জানলাম প্রত্যেকটা পথের একটা সর্বোচ্চ ক্ষমতা বা ক্যাপাসিটি সি আছে। আর সমাধান? বুদ্ধি খাটিয়ে চ্যানেল কোডিং ব্যবহার করা, মানে মেসেজের সাথে একটা সেফটি জ্যাকেট পরিয়ে দেওয়া। আর সবথেকে বড় কথা, শ্যাননের সেই অসাধারণ প্রতিজ্ঞা, যতক্ষণ আমাদের স্পিড আর ওই লিমিটের সি এর মধ্যে থাকবে, আমরা নয়েজকে হারাতে পারবই। ফ্রান্সিস অফ অ্যাসিসির একটা কথা আছে, যা শ্যাননের কাজের সঙ্গে হুবহু মেলে যায়। তিনি বলেন, প্রথমে যা জরুরি সেটা করা শুরু করুন, তারপর যা সম্ভব সেটা করুন, আর হঠাৎ দেখবেন আপনি অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন। শ্যাননও ঠিক তাই করেছিলেন। নির্ভুল কমিউনিকেশন, যা একসময় অসম্ভব মনে হতো, তাকেই সম্ভব করে দেখিয়েছিলেন। কিন্তু আমরা তো 70 বছর আগের একটা থিওরি নিয়ে কথা বলছি। আজকের দিনে, বিশেষ করে যারা এআই আর ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য এটা গুরুত্বটা ঠিক কোথায়? ব্যাপারটা হলো, এই থিওরিটা কোনো পুরনো ইতিহাস নয়। এটা আমাদের ডিজিটাল দুনিয়ার অপারেটিং সিস্টেম। আমরা যে 5G বা ভবিষ্যতে 6G নেটওয়ার্ক ব্যবহার করি, মহাকাশে পাঠানো যান থেকে যে ডেটা পৃথিবীতে আসে, আমাদের কম্পিউটারে হার্ড ড্রাইভ, এমনকি এআই মডেলের নির্ভরযোগ্যতা, এই সব কিছুর একদম গভীরে রয়েছে শ্যাননের এই যুগান্তকারী কাজ। তাই মনে রাখতে হবে, ভবিষ্যতের টেকনোলজি যে দুনিয়ায় তৈরি হোক না কেন, তার ভিত্তিটা কিন্তু এই একটাই ধারণার ওপর দাঁড়িয়ে থাকবে: কোলাহলের মধ্যেও নির্ভুলভাবে তথ্য আদান প্রদান করা। শ্যানন শুধু একটা ফর্মুলা দেননি, তিনি আমাদের ডিজিটাল সভ্যতার ভিত্তিপ্রস্তরটা স্থাপন করে গিয়েছেন। আর সেই ভিত্তির উপর ভবিষ্যতের পৃথিবীটা গড়ার দায়িত্ব কিন্তু আমাদেরই।